স্নেহা। তো বেসিক্যালি আজকে হচ্ছে 2 অগস্ট স্যাটারডে। অনেক দিন পর আমি ব্লগিং করছি, কারণ আজকে খুব স্পেশাল একটা দিন। প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের পরিবার থেকে একটা শ্রাবণ মাসের তারকেশ্বরে জলযাত্রীদের জন্য একটা ভান্ডারা আয়োজন করা হয়েছে। তো আমি ভাবলাম যে অনেক দিন যেহেতু ব্লগিং করিনি, তো এইটা দিয়ে আবার ব্লগিং স্টার্ট করা যাক। তোমাদেরকেও অ্যাকচুয়ালি দেখাতে পারবো কিরাম ভিড় হয়, শেওড়াফুলির কন্ডিশনটা কিরাম কি হয় না হয়। তো তোমাদেরকে একটুখানি আমি জাস্ট, জানো হয়তো অনেকেই, বাট যারা জানো না তাদের জন্য একটু বলে দিই। আমি তো যেহেতু শেওড়াফুলিতে থাকি, শেওড়াফুলির নিমাই তীর্থ ঘাট থেকে সবাই জল তুলে মানে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে হাঁটা পথে মানে রওনা দেয়। তো ওর জন্যই প্রত্যেক বছর আমাদের পরিবার থেকে ভান্ডারা করা হয়। তো এই বছরও হচ্ছে। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কিরাম হয়, কিরাম ভিড় হয়। ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো, সারা রাত আমরা জেগে থাকি, ভীষণ ভালো লাগে। ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। তো আজকে হচ্ছে 1 অগস্ট, ঠিক আছে? কালকে হচ্ছে অনুষ্ঠানটা, কিন্তু মানে কলা কালকে কিনে রাখা হয়েছে, মানে 31 তারিখ কিনে আনে রাখা হয়েছে। প্লাস এখানে সব কলাগুলোকে পাকাতে দেওয়া হয়েছে। আর এই যে এখানে হচ্ছে আজকে প্রিপারেশনটা হচ্ছে, যে বনেগুলো প্রিপেয়ার করা হচ্ছে। এখানে সব অবস্থা তো মানে সব অবহেলা হয়ে রয়েছে, কারণ প্যান্ডেল লাইক হাফ হয়েছে, এখনো বাকিটা হওয়াটা বাকি রয়েছে। আমি আর মা একসাথে এলাম দেখতে, দিলাম কি ব্যাপার। এখানে ময়দার সব বস্তা তেল এসে গেছে। আর কি আছে না আছে জানো, আরও অনেক কিছু ফল টল আছে বাকি রয়েছে, ওগুলো কালকে তোমাদের দেখাবো। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ নাকি কথা, বাট এই যে ওদের প্রিপারেশন আমি তো কোনোদিনও দেখিনি, মানে অনেক বছর ধরেই হচ্ছে, বাট আমি কোনোদিনও আসিনি। বেসিক্যালি রাত্রিবেলা হয় এটা, তো এবছর একটু আগে আগেই হচ্ছে। আর এই যে এখানে বিস্কিটগুলো দিয়ে গেল লোকেরা এসে। আর এখানে বোনে প্রিপারেশন এখনো চলছে, ওয়েদারটা খুবই খারাপ, ওটা নিয়ে সবাই টেনশনে রয়েছে। জিনিস তোমাদেরকে বলার ছিল, শুধু যে লোকেরা ট্রেনে করে এসে নিমাই তীর্থ ঘাট থেকে জল তুলে যায় এরম কিন্তু কোনো ব্যাপার নেই। কালীঘাট এবং বিভিন্ন কলকাতা সাইড থেকেও লোকেরা সব আসে ওদের ওখানকার ঘাট থেকে জল তুলে। মানে ওদের ডিস্টেন্সটা তো আরও বেশি। আমি যতদূর যদি ভুল না হয়, শেওড়াফুলি থেকে তারকেশ্বর প্রবাবলি 34 কিলোমিটার, আমি ঠিক শিওর না, বাট এটাই শুনেছি। এর বেশি কম একটু হতে পারে। বাট যারা কলকাতা থেকে আসছে তাদের ডিস্টেন্সটা ভাবো, মনের উইল পাওয়ারটা কতটা বেশি। প্লাস এত সুন্দর করে ওরা বাঁকগুলো সাজা, ভীষণ বড় বড় বাঁক, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই যায় আর কি। মজাও লাগে বেশ ওদের দেখতে, আর ওরাও বেশ মজা করে করে যায় ঠাকুরের কাছে। কষ্ট তো অবশ্যই একটুখানি হয়, একটুখানি কি অনেকটাই, কিন্তু ঠাকুর টানালে ঠিকই সব চলে যাওয়া যায়। তো কিরাম কি হচ্ছে না হচ্ছে আজকে আমাদের ভান্ডারা, সব তোমাদেরকে দেখাবো। কিরাম সাজিয়েছে, প্যান্ডেল ম্যান্ডেল করেছে, কি দেয়া হচ্ছে না হচ্ছে, কি করি আমরা সারা রাত, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো।
ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ এটাই দিয়ে গেছে, আর এইটা ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ আর তাই এটা তো? জ্বরের ওষুধ। একজন এসে বলছে ভেসলিন হবে। ভেসলিন? হ্যাঁ ওই কেন ঠোঁটে লাগাবে? না, আমি বলছি কোথায় দেবে, বলছে এইখানে। আমি বলছি ভলিনি দেবে, বলছি না ভলিনি চলে যাবে, মরে যাবো আমি। পায়ে ভলিনি দিয়ে চলে গেল। তো যেহেতু ভীষণ জোরে গান বাজছিল ওর জন্য ভয়েস ওভারটা দিতে আমি বাধ্য হলাম। এটাই বলছিলাম যে তখন ভোরবেলা 4:14 বাজে, মানে রাত কেটে ভোরও প্রায় হয়ে গেল, আলোও ফুটে গেল, আর প্রচণ্ড ভিড় হয়েছে। আমি আর ভাই এখানে বসেছিলাম, ওটাই বলছিলাম, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দিতে হয়, পাটা একটু ব্যথা হয়ে গেছিলো বলে বসেছিলাম। বাট শ্রাবণ মাসের 3য় সোমবার ছিল ওটা, আর এত ভীষণ ভিড় হয়েছিল, বিশেষ করে কালীঘাট কলকাতা যাত্রীদের, মানে তোমাদেরকে কি বলবো। আর কি বলতো, যতই সারা রাত লোক যাক, মানে ভোরবেলা থেকে ওই 7টা-8টা নাগাদ ভিড়টা একটু বেশি হয়, কারণ অনেক বড় বড় বাঁকেরা রাত্রিবেলা রেস্টের জন্য দাঁড়িয়েও যায়, তো ভোরবেলা আবার ওরা বেরোয়, তো ভিড়টা তখন মানে বেশি একটু লাগে। বিশেষ করে থিমের যেই বাঘগুলো যায় ওগুলো ভোরবেলার দিকে বেশি দেখা যায়, প্লাস বড় বড় বাঘগুলো। আর এমনি যারা নর্মাল হাঁটে তারা তো সবসময়ই যাচ্ছে সেরম লোকজন, কিন্তু এই থিমের বা বড় বড় বাঁকের লোকেরা আমি দেখেছি একটুখানি ভোরবেলার দিকটা একটু বেশি ভিড়টা হয়। আর যদি একটু ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা থিমেরই সাইডে লেখা থাকে ওরা কোথা থেকে আসছে। যেরকম এটাই লেখা আছে কালীঘাট থেকে তারকেশ্বর, সেরকম প্রত্যেকটা থিমেরই ওটা কোথা থেকে আসছে সেরকম একটা পোস্টার আটকানো থাকে। আর এক একটা থিম এক একটার থেকে এত সুন্দর সুন্দর, কি বলবো তোমাদেরকে। আর এরম কিন্তু অনেক যাত্রীরা রয়েছে যারা সারা রাত হেঁটে আসে, তারা রাত্রিটা রেস্ট নেয় না, সকালের দিকটা রেস্ট নেয়, ভোরবেলার দিকটা তো ভান্ডারে তখন ভিড়টা একটু বেশি হয়, কারণ ওরা রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে তারপরে আবার বেরোয়, কারণ ভোরবেলার দিকটা একটু খিদে টিদে পায়। তো সকালবেলার দিকটা আমাদের লুচি আলুর দম দেয়া হচ্ছিল। আবার অনেক লোকের এরমও থাকে জানো তো, যারা কোনো খাবার কারোর থেকে নেয় না, এরকম অনেকেই রয়েছে যারা কোনো খাবার না খেয়ে হেঁটে হেঁটে যায়। মেবি জলটা হয়তো খায়, তারাও হয়তো সেটা মেবি ওরা ক্যারি করে, ইভেন অনেকে আছে মেবি জলটাও খায় না, তো অনেকে নেয়ও না কিন্তু। আর সত্যি বলতে এবারে একটা নতুন জিনিস আমি দেখলাম যে ছেলেদের গ্রুপরা তো যায়, ছেলেদের সাথে মেয়েরাও যায়, কিন্তু এবার একটা নতুন জিনিস দেখলাম যে মেয়েদেরও গ্রুপ করেছে, এরম বড় বড় মেয়েরাও সব যাচ্ছে। আমি ক্যাপচার করিনি কারণ আমি ওদেরকে দেখতেই ব্যস্ত ছিলাম, বাট এরকম অনেক দেখেছি এরম বড় বড় মেয়েদের গ্রুপ করেছে, ওরা ওরম থিম টিম বানিয়ে ওরাও যাচ্ছিল। আর এই যে লোকেশনটা দেখছো তোমরা, এটা এক্স্যাক্টলি শেওড়াফুলি ঘোষ মার্কেট যে জায়গাটা বলে সেই জায়গাটা। আর সকালবেলার দিকে একটুখানি টোটো ফোটো চালু করতেই হয়, কারণ এটা জিটি রোড, নর্মাল লোকেরাও যাতায়াত করবে, বাট আবার দুপুর 2-3টে থেকে আবার নো এন্ট্রি হয়ে যায় যাত্রীদের জন্য। আর এখানে সকালবেলা সব লুচি টুচি বেলা হচ্ছে, আলু টালু কাটা চলছে, আবার নেক্সট ব্যাচ রান্না চাপানোর জন্য। এখানে মা আনারসগুলো কাটছে, কারণ আনারসের লোক সারা রাত কেটে পালিয়ে গেছে, তো ওর জন্য মা কেটে দিচ্ছিল। সকালবেলা আনারসের ডিমান্ডটা একটু বেশিই থাকে, তো ওই সবেরই প্রিপারেশন চলছিল আর কি। দেখিয়ে পারলাম না, এখানে লোকেরা দাঁড়িয়ে রয়েছে মায়েদেরকে ভীষণ তাড়া দেওয়া হচ্ছে ময়দা মাখার জন্য, আর এত ফানি লাগছিল, সবাই একসাথে ময়দা মাখছিল, তোমাদের কি বলবো।
31, ঠিক আছে, এটা 3rd of August, মানে পরের দিন হয়ে গেছে। তো এতক্ষণ পরে একটু সব কিছু শান্ত শান্ত হয়েছে, তাও দেখছো পেছনে চেঁচামেচি করছে। আমরা কালকে মানে 2nd অগস্টের মানে সন্ধ্যেবেলা এসেছিলাম, এখন আমরা বাড়ি যাইনি কেউ, দুপুর হয়ে গেছে। আর কখন যেতে পারবো সেটারও কোনো গ্যারেন্টি নেই, কারণ ভীষণ প্রেশার রয়েছে, ভীষণ লোক যাচ্ছে এই সোমবারে। আর আমাদের যে এই দিক দিয়ে অ্যাকচুয়ালি কালীঘাটের যাত্রী মানে কলকাতার দিকে যাত্রী আমরা অ্যাকচুয়ালি পাই। তো এখন একটু জাস্ট বসলাম, মানে সবাই তো ব্যস্ত। আমি ক্লিপস মানে আমার ক্লিপস তো কেউ নেয়নি, আমি সবাই একটু একটু আধটু করে ক্লিপস নিয়েছি আর কি। বাট ভীষণ বড় বড় বাঘ গেছে, সুন্দর সুন্দর থিমের বাঘ গেছে। এখন সবাই এখানে দেখতেই পাচ্ছে একটু স্প্রাইট থামস আপ খাচ্ছে, কারণ যারা কাজ করছে সবারই খারাপ অবস্থা। আর এই কাজটা অ্যাকচুয়ালি আমরা পুরো ফ্যামিলি মেম্বার্সরা মিলেই করি, কোনো এক্সট্রা আলাদা লোককে ইনক্লুড করে করি না। তো সব নিজেরাই কাজবাজ করা হয়। তো আমাদের রিলেটিভসরা নেবার্সরা একটু হেল্প করে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। এখনও চলছে, এখন লুচি এখনও বেলা চলছে, লুচি ঘুগনি আলুর দাম এখনও চলে যাচ্ছে। লুচি শেষ হলে আবার শুরু হবে এই কী নাম, খিচুড়ি আলুর দম স্টার্ট হবে। আমি জানি না, মায়েদের যতক্ষণ দম আছে মায়েরা লুচি বানিয়ে যাবে, তারপরে স্টার্ট হয়ে যাবে হচ্ছে খিচুড়ি আলুর দম। যেরম তোমরা জানো দুপুরবেলার দিকটা খাওয়ার জন্য ভিড়টা একটুখানি বেশিই হয়। তো যেহেতু লুচি একদম গরম ভেজে দেওয়া হচ্ছিল, তো মাঝে মাঝে ভিড়টা একটু বেশি জমে যাচ্ছিল। বাট যতক্ষণ মায়েরা পেরেছে ততক্ষণ লুচি করে গেছে। 1 বস্তা ময়দা ওরা মানে সবাই মিলে করেছে, প্লাস আরেকটা বস্তার হাফ। তারপরে আর সবারই মানে যেহেতু সারা রাত জায়গা হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু তাও চাইলে করে নিতে পারতো। বাট খিচুড়ির যেহেতু অপশন ছিল ওর জন্য খিচুড়িতে শিফট করা হয়েছিল। গাইস এখন লাস্ট ফিনিশিং চলছে, এই যে ভাইয়ের মানে পুরো প্রপার কাজ করছে এখানে, সব ধোয়া পোছা হয়ে গেছে, প্রায় সব শেষ, ঠিক আছে। খিচুড়ি বাকি রয়েছে আর বোঁদে বাকি আছে। আর এই যে এখনো কিন্তু লোক চলেই যাচ্ছে, এখানে সব জিনিসপত্র সাজা পোছা হয়ে গেছে, মা বসে রয়েছে। আমি এখন লাস্ট খিচুড়ির ডিপার্টমেন্টে রয়েছি। এই এক বালতি খিচুড়ি আর এটা আমাকে ফিনিশ করতে হবে, ওদিকে মাসিরা বোঁদেটা কমপ্লিট করছে। 4:30 বাজে, ঠিক আছে। ভিড়টা দেখো, এখন এক বিন্দুর জন্য ভিড় কমেনি। শুধু রাস্তায় টোটো অটোটাও নো এন্ট্রি অলরেডি করে দিয়েছে সব গাড়ি, শুধু বাইক অ্যালাউ করছে আর শুধু যাত্রীদের ভিড়। আর এই ভিড়টাও শুধুমাত্র কালীঘাট বা কলকাতা ওই সাইড থেকে যারা আসছে, বালিগঞ্জ ওই সব দিকে, টলিগঞ্জ, হ্যান ত্যান, যেখানে একসাথে সবাই মিট হচ্ছে 4 মাথার মোড়টায়, তো হচ্ছে সেখানে কি অবস্থা হচ্ছে, বাপ রে বাপ, মানে ভীষণ ভিড় হয়েছে। যেহেতু এটা মানে নন বেঙ্গলিদের এটা লাস্ট মানডে ওরা পাবে এই মানডেটা, আর বাঙালিদের আরেকটা মানডে ওটা থাকবে, বাট নন বেঙ্গলিদের লাস্ট মানডে। তো ভীষণ ভিড় হয়েছে, এখনও শুধু রাস্তা দিয়ে লোকই চলে যাচ্ছে। আমি খিচুড়ি নিয়ে এখনও বসেই রয়েছি প্রায়, দেখা যাক, কিছু দেখানোর নেই। লোক সারা রাত আজকে চলবে, মানে এরকমই কন্টিনিউ করবে। এটা হচ্ছে কালীঘাট, মানে কলকাতা থেকে যাচ্ছে তো এদের ডিস্টেন্সটা বেশি হয়। তো এরা যদি জানি না আজকে এখন হেঁটে এখন সারাফুলিতে আছে, ওরা কালকে সকালে পৌঁছাতে পারবে কি না, কারণ রেস্ট নিয়ে তো যেতে একটা না যেতে পারবে মানে সম্ভব হয় না, কারণ বিশাল বড় বড় মাঠটা নিয়ে যায়। বা ঠিকঠাক মতো গেলে প্রবাবলি হয়তো সকালে পৌঁছাতে পারবে, কালকে জল ঢালতে পারবে। বাট আর সেরকম তো কিছু ব্লগে দেখানো নেই, প্রায় শেষই হয়ে গেল। তো ফাইনালি বাড়ি চলে এসেছে, এখন বাজে 5:30। বাবাই তো এখনও আসেনি, বাট আমরা বাকিরা সবাই চলে এসেছি। বাবাই দোকান গুছিয়ে তারপরে আসবে, লেট হবে অনেক। তো মুখ চোখের অবস্থা থেকে তো বুঝতেই পারছো কি অবস্থা, শুধু আমার না সবারই, প্লাস পায়ের অবস্থাটা ছেড়েই দাও।
আর যেহেতু লাইক মানে একদিন শুধু খালি পায়ে আমি হাঁটাহুটি করে আমি বুঝে গেছি যে কী লেভেলের পেন হতে পারে ভাই। আর যারা যাচ্ছে, কারণ যখন কাউকে কিছু দান করতে হয় না অলটা, তখন তো খালি পায়ে করতে হয়, তো পুরোটাই মানে খালি পায়েই ছিলাম। এবার আমি ভাবছি যে ওরা পুরোটা হেঁটে হেঁটে যাচ্ছে, তার মানে ওদের পায়ের কন্ডিশন যে কি হচ্ছে। আর বৃষ্টি পড়লে তো কাঁকড়গুলো জাস্ট এরাম এরামভাবে ফুটছে, বাপরে বাপ ছাড়ো। বাট ওদের উইল পাওয়ার অনেক, আর সেটা দেখার জন্যই মানে দেখার মতন ওটা। আর বাঘগুলো এত সুন্দর সাজায়, মানে আমার ব্লগে তো তোমরা দেখলেই, কিরম লাগলো না লাগলো আমাকে অবশ্যই জানিও। তো হর হর মহাদেব বলে আমি এই ব্লগটা এন্ড করছি, বাই।